আজ তোমাকে শোনাবো অল্প বয়সে কঠিন রোগের কারণে মৃত্যুশয্যায় থাকা কোনো এক ব্যক্তির মনের আকুতি। এই ব্যক্তিকে যখন জীবন সম্বন্ধে ধারণা জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তাহলে খোদার কাছে আর নতুন কোনো অভিযোগ করো না। জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে একজন বৃদ্ধ ব্যক্তির মেসেজ, যদি তুমি কোনো যুবক অথবা যুবতী হয়ে থাকো তাহলে জীবন নিয়ে আফসোস করো না। হ্যাঁ, এরা তোমার সেই অবস্থানটার কথা বলছে যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো, যে পর্যায়ে তুমি এখন অবস্থান করছো। একজন অসুস্থ মানুষই জানে যে সুস্থ থাকাটা কতটা সুখের, কতটা আনন্দের, কতটা স্বস্তির। একজন বৃদ্ধ মানুষই জানে যে বৃদ্ধ হওয়াটা কতটা আফসোসের, আর যুবক বয়সে থাকাটা কতটা আনন্দের। তুমি ভাবতে পারো, এরা তোমার সেই সময়ের কথা বলছে যেটা নিয়ে তোমার এত বেশি অভিযোগ, যেটা নিয়ে তোমার এত বেশি রাগ, অভিমান, ক্রোধ। আসলে একটা লাইন, একটা শব্দ আমাদের জন্য খুব ভালোভাবে ফিট হয়, আর সেটা হচ্ছে, মানুষ কোনো কিছুর মূল্য তখন বুঝে যখন সেটা হারিয়ে ফেলে বা যখন সেটা না পায়। পাওয়ার আগে এবং হারানোর পর কোনো জিনিস কতটা মূল্যবান তার ধারণা হয়। বাঙালিদের মধ্যে একটা কথা ভীষণভাবে প্রচলিত, যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। বিশ্বাস করো, যিনি এই কথাটা বলেছিলেন তিনার কথার মধ্যে কোনো ভুল নেই। কারণ সত্যি আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আমরা দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিতে জানি না। আমাদের জীবন নিয়ে আফসোস, আকুতির কোনো শেষ নেই। কিন্তু মজার বিষয় দেখো, আমরা সঙ্গে করে কিছুই নিয়ে আসিনি। আরে যেটা আমার সেটা হারিয়ে যাওয়ার পরেই তো আমার আফসোসটা বাড়বে না? সেটা হারিয়ে যাওয়ার পরেই তো আফসোস হওয়া উচিত। তাহলে জীবন নিয়ে এত কেন আফসোস থাকবে? বিশেষ করে তুমি যদি কোনো মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকো, তাহলে তোমার জীবনে হারানোর মতো নতুন কিছু থাকে না, কিন্তু পাওয়ার অনেক কিছু থাকে, অর্জন করার অনেক কিছু থাকে। আর এই অর্জন করার জন্য দুটি জিনিসের বিসর্জন দেওয়া প্রয়োজন, আর সেই দুটি জিনিস হচ্ছে অতিরিক্ত আরাম ত্যাগ করা আর ঝুঁকি নিতে ভয় পাওয়া। অলসতা এবং ভয় পাওয়া, এই দুটি জিনিসই যথেষ্ট কোনো মানুষের পতনের জন্যে। জীবনকে সুন্দর করার জন্যে নিজের অলসতাকে ত্যাগ করো, নিজের প্রতি বিশ্বাস রাখো, একটু ধৈর্য ধরো এবং সর্বদা উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো। কোনো এক রাতের অন্ধকারে লাইটস অফ করে বালিশে মাথায় রেখে ভাবার চেষ্টা করো যে একজন মানুষের জীবনের সব থেকে মূল্যবান জিনিস কি কি হতে পারে, যেটার উপরে নির্ভর করে একজন মানুষের দিন অতিবাহিত হয়, যেটার উপরে নির্ভর করে একজন মানুষের জীবন অতিবাহিত হয়, যেটার উপরে নির্ভর করে সমস্ত শখ আহ্লাদ পূরণ করা যায়। সেটা দিনের সবার কাছে একটা নির্দিষ্ট পরিমাণে আছে, যেটা একজন গরিবের কাছেও সমান মাত্রায় থাকে এবং একজন ধনীর কাছেও সমান মাত্রায় থাকে। হ্যাঁ, আমি কথা বলছিলাম সময়ের। যে সময়ের কদর আমরা কখনোই করি না, যে সময়কে আমরা ইনস্টাগ্রামে রিলস দেখতে আর ফেসবুকে শর্টস দেখতে, ইউটিউবের শর্টস দেখতে কাটিয়ে দেই। তুমি হয়তোবা জানো না যে তোমার জীবনের একটাই সম্পদ, আর সেটা হচ্ছে সময়। একজন মানুষের জীবনের সময় কতটা গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখো। এই পৃথিবীতে লাখো মানুষ সময়ের সঠিক ব্যবহার করে নিজের জীবনটাকে সুন্দর করছেন, আবার এই পৃথিবীতে লাখো মানুষ সময়ের অপব্যবহার করে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন। শুরুতে যে বৃদ্ধ লোকটির কথা বলেছিলাম, যে বৃদ্ধ ব্যক্তির কথা বলেছিলাম, তার জীবনের আফসোসও ছিল এই সময় নিয়ে। আজ আমাদের কাছে সময়ের কোনো মূল্য নেই, যতটা সম্পদের মূল্য, অথচ আমরা এটাই ভুলে যাই যে সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না। এই সময়কে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে, সঠিকভাবে ব্যবহার করে পৃথিবীর ধনী ব্যক্তিগুলো ধনী হয়েছেন। তুমি ভাবতে পারো, একজন নর্মাল ব্যক্তি এই পৃথিবীতে যতক্ষণ মেহনত করে, এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি তার থেকে দ্বিগুণ মেহনত করে। এটাই তো সব থেকে বড় পার্থক্য। যদিও অপচয় শব্দটা খারাপ, তারপরেও জীবনের সমস্ত কিছু অপচয় করো, কিন্তু সময়ের অপচয় করো না। তোমার মেহনত, তোমার নিজের প্রতি ভরসা, তোমার উপরওয়ালার প্রতি আস্থা, তোমার সময়ের সঠিক ব্যবহার তোমাকে জিরো থেকে হিরো বানাতে পারে, তোমার জীবনের সমস্ত ঘাটতি পূরণ করার ক্ষমতা রাখে। তোমার কাছে অনুরোধ করব,
নিজের সময়ের অপচয় করো না, নিজের সময়টাকে হেলায় হারিও না। এমনটা নয় যে তুমি তোমার আগামীকাল পাবে না, এমনটা নয় যে জীবনে আর সময় নেই। সময় আছে, সে সময় আছে বলেই তো তোমাকে বলছি সময়ের অপচয় করো না। এমনটা নয় যে কোনো ব্যক্তি অনেক ধনী মানে তাকে 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা দেওয়া হবে। এমনটা নয় যে কোনো ব্যক্তি গরিব মানে তাকে 24 ঘন্টার জায়গায় 12 ঘন্টা দেওয়া হবে। বাচ্চাদের জন্য সময় কমিয়ে দেওয়া হবে আর প্রাপ্তবয়স্কদের জন্য সময় বাড়িয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। একটা নির্দিষ্ট দিনের জন্য সময় সবার কাছে সমান। তবে হ্যাঁ, একটা সম্পূর্ণ জীবনের ক্ষেত্রে সময়ের পরিমাণ নির্দিষ্ট নয়। সেটা অবশ্য সৃষ্টিকর্তার ইচ্ছা, উপরওয়ালার পরিকল্পনা। আর যেহেতু উপরওয়ালার পরিকল্পনা, তাই এই বিষয়ে কোনো সন্দেহ রাখার কোনো প্রশ্নই ওঠে না। বরং মনে হয় এটাই সময়কে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তোলে, এটাই সময়কে আরও বেশি ভ্যালুয়েবল বানায়। যে তোমার জীবনে তোমার সময়ের পরিমাণ কতটা তুমি জানো না, সুতরাং সময়টাকে হেলায় হারিও না। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে এমন কিছু করে যাওয়ার চেষ্টা করো যেন পৃথিবীবাসী মনে রাখতে বাধ্য হয়। আবারও বলছি, সময় এবং স্বাস্থ্যের থেকে বড় কোনো সম্পদ নেই। এই সময়কে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করে ধনীরা ধনী হয়েছেন, সুখীরা সুখী হয়েছেন, সফল ব্যক্তিরা সফলতা পেয়েছেন। তুমি যদি কোনো যুবক অথবা যুবতী হয়ে থাকো, তাহলে তোমার জীবনের সব থেকে সুন্দর ফেজে আসো। তুমি তোমার জীবনের সব থেকে সুন্দরতম অধ্যায়ে আসো। যে অধ্যায়টা যাওয়ার পরে একজন বৃদ্ধ মানুষ আফসোস করে, যে অধ্যায়ে পৌঁছাতে একজন বাচ্চা ছেলে আক্ষেপ প্রকাশ করে, এটাই সেই অধ্যায় যেটা তোমার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে, যেটা তোমার জীবনকে সুন্দর করার ক্ষমতা রাখে, যেটা তোমার জীবনের অপমানগুলোর যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা রাখে। প্রিয় বন্ধু আমার, শোনো, তোমাকে বলি, হয়তোবা তুমি তোমার জীবনের কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা ক্ষেত্রে সময় নষ্ট করছো, কোনো একটা বিষয় নিয়ে তুমি সময় দিতে নারাজ, ঠিক আছে, দিও না। কিন্তু সেই সময়টা যেন তার থেকে বেটার কোনো জায়গায় ইনভেস্ট হয়। যে সময়টা তুমি এই ক্ষেত্রে দেবে না বলছো, সেই সময়টা যেন এর থেকে কোনো ভালো ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটাই বাস্তব, এই বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমান নয়, তুমি আমার থেকে আলাদা, আমি তোমার থেকে আলাদা, আর 10টা মানুষের থেকে আলাদা, এগুলো বাস্তব, এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এটাও সত্য যে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাই আলাদা, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা। তার মানে এটা নয় যে তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তোমার রিলস দেখতে ভালো লাগে মানে সব সময় এটাই করবে। যেটা যত বেশি কষ্টদায়ক সেটা ততটাই স্বাস্থ্যসম্মত। বিষয়টা হয়তোবা তোমাকে বোঝাতে পারিনি। একজন ডায়াবেটিস পেশেন্টের পক্ষে অনেক কিছু জিনিস অ্যাভয়েড করা অনেক বেশি কষ্টদায়ক। যেগুলোতে সুগার আছে, যেগুলো মাটির তলে ফলে, এগুলোকে অ্যাভয়েড করে অনেক বেশি কষ্টদায়ক, কিন্তু এটা তার জন্য স্বাস্থ্যসম্মত। প্রতিদিন সকালে হাঁটা, এক্সারসাইজ করা প্রত্যেকটা মানুষের কাছেই কষ্টদায়ক। তাই জীবনে এমনও কিছু বিষয় থাকে যেগুলো আমাদের জন্য কষ্টদায়ক হলেও আমাদের জন্য উপকারী, স্বাস্থ্যসম্মত। এর মানে এটাই যে সব সময় কাজ করতে ভালো লাগবে, পড়াশোনা করতে ভালো লাগবে, এমনটা নয়। মানুষের হবির প্রতিও কখনো কখনো বোরিংনেস আসে, মানুষের শখের প্রতিও কখনো কখনো বোরিংস আসে। তার মানে এটা নয় যে সেটা তার শখ নয়। জীবনটা এমনই, জীবনের প্রত্যেকটা সময়ে একজন মানুষের মন একই রকম থাকে না, কিন্তু তারপরেও জীবনটা সুন্দর যদি তুমি তোমার সময়কে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো, যদি তুমি তোমার কাজের পিছনে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করো। কারণ কোনো জিনিস যখন কেউ একটু ভালোবেসে করে, তখন সেটা আর 10টা মানুষের থেকে একটু আলাদা হয়, একটু ভিন্ন হয়, একটু ডিফারেন্ট হয়। তাই নিজেকে কাজের প্রতি আকৃষ্ট করো, তাই নিজের শখের প্রতি, নিজের ইচ্ছার প্রতি আস্থা রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি ভরসা রাখো, উপরওয়ালার প্রতি ভরসা রাখো, নিজের প্রতি ভালোবাসা রাখো।